সরকারি সেচ দপ্তরের জমি বেহাত হয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বালাপাথর এলাকায়। জানা গেছে, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বালাপাথর এলাকায় রয়েছে সেচ দপ্তরের ১.৫ বিঘা জমি এবং জল নিকাশির ক্যানেল। সেই জমি এবং ক্যানেলকে কেন্দ্র করে গ্রামবাসীদের একাংশ দীর্ঘদিন ধরে চাষবাস করে আসছিলেন, কিন্তু সম্প্রতি স্থানীয় এক কমিটির কাছ থেকে ইসাক নামে এক ব্যক্তি সেই জমি ৬ লক্ষ টাকার বিনিময়ে স্ট্যাম্প পেপারে সই সাবুত করে কিনে নেন এবং তিনি জমি কিনে নেওয়ার পর সেই জমি বাঁশ দিয়ে ঘিরে মাটি ভরাটের পরিকল্পনা শুরু করেন। যা জানতে পেরে এদিন গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। সরকারি জমি বেহাত হয়ে যাওয়ার প্রতিবাদে তারা এলাকায় তুমুল বিক্ষোভ দেখান। এইভাবে 12 মাসিয়া ক্যানেল আমরা যখন বন্যা হয় তখন আমাদের একমাত্র ক্যানেল, এটা সমস্ত বালাপাথর বাতাসে জল এবং নিকাশির ব্যবস্থা। এটা দেখি কোনো মাফিয়া রাজ ওটা দখল করে আস্তে আস্তে মাটি ভরাট করা সত্ত্বেও প্রশাসনকে বারবার দ্বারস্থ হয়েছি। এর আগে ইনকোয়ারি হয়েছে, সব কিছু করে গেছে, কোনো আমরা ফল পাইনি। আজকে আবার বলছে যে মাস পিটিশন করো, আমরা দেখব। এই করে আমরা হয়রানির শিকার হয়ে আজকে বাধ্য হয়েছি আন্দোলন করতে। এদিকে এই বিক্ষোভের খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলেও সরকারি জমি বেআইনিভাবে ক্রয় বিক্রয়ের ঘটনায় তৃণমূল সরকার এবং তৃণমূল দলের কড়া সমালোচনা করেন হরিশ্চন্দ্রপুরের বিজেপি নেতৃত্ব। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনায় যে বা যারাই যুক্ত থাকুক না কেন, প্রশাসন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। সারা পশ্চিমবাংলায় যা তৃণমূল সরকার করছে, বালি থেকে পাথর থেকে নিয়ে জমি থেকে নিয়ে ওরা সব জমি সরকারি জমি বিক্রি করে দিচ্ছে। আজকে আমাদের হরিশ্চন্দ্রপুরে যে একটা স্ট্যাম্প পেপারে জমিগুলো বিক্রি হচ্ছে, সরকারি জমিগুলো, এটা দেখার দায়িত্ব কার? সরকারের। কিন্তু সরকারের সঙ্গে মদত কেড়ে দিচ্ছে। শাসক দলের নেতারা যদি মদত না দেয় তাহলে কারো হিম্মত নাই যে সরকারি জমি ক্রয় বিক্রি করা যায়। কিন্তু এটা সম্পূর্ণ সরকারের মদতও আছে এবং সরকারের সঙ্গে তৃণমূল নেতাদের মদতে এগুলো কাজ হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বলে গেছেন যে সে যে দলেরই হোক, যেই হোক, যারা সরকারি জমি তছনছ করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। আমি প্রশাসনকে বলবো যেন তাদের বিরুদ্ধে দ্রুতভাবে যেন কড়া ব্যবস্থা নেয় এবং খতিয়ে দেখে ব্যাপারটাকে যেন সামনের দিকে নিয়ে আসে, মানুষ যেন জানতে পারে, যেন আমাদের যেন মুখ্যমন্ত্রী যেন যে নির্দেশ আমাদের নেত্রী দিয়েছেন তার যেন দ্রুতভাবে সেভাবে যেন কাজ হয় এবং যারা এইসব করছে তাদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা হয়। গোটা ঘটনা প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুরজিৎ দাস জানান, এই বিষয়ে তিনি সেচ দপ্তরের তরফে এখনও কোনো অভিযোগ পাননি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমি কি বলবো, আমার এখানে তো দলিল হয় না, আর সেচ দপ্তরের জমি, সেচ দপ্তর তো আমার কাছে এখনও কিছু জানতেও চাইনি, আর কোনো কমপ্লেনও সেচ দপ্তর থেকে কিছু নেই। শুনছিলাম একটা বিক্ষোভ হয়েছে, এটা আমিও শুনেছি, কিন্তু আমাদের কোনো ব্যাপার নেই। সেচ দপ্তরের জমি সেচ দপ্তর রক্ষা করবে। তো অভিযোগ আসলে আমি নিশ্চয়ই খতিয়ে দেখব কি হয়েছে।